Системи ППО. Піхота. 2022 সালে রুশ অভিযান শুরুর পর যুদ্ধ সংক্রান্ত নিজেদের প্রযুক্তি সক্ষমতা বাড়িয়েছে ইউক্রেন। আর এই অগ্রগতি সংক্রান্ত তথ্য ভাণ্ডার এতটাই গুরুত্বপূর্ণ যা দেশটির যে কোনো মিত্র দেশের জন্যই অমূল্য। এমনকি তথ্য ভাণ্ডারটি অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার চাবিকাঠি হয়ে উঠেছে। এমনটাই মন্তব্য করেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ। তবে এসব তথ্য ভাগাভাগি করার বিষয়ে ইউক্রেন খুব সতর্ক অবস্থানে রয়েছে бо জানিয়েছেন তিনি। Бути і організувати правильно процес. Я б вже підняв це питання також на геополітичний рівень, тому що ми маємо таку дату, такі дані, які є безцінними для будь-якої країни. Тому на сьогоднішній момент ми формуємо політику, і я думаю, що যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রযুক্তিগতভাবে মোকাবিলায় ইউক্রেনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চালকবিহীন স্থলযান ইউএভি এবং ড্রোন। এমনকি মস্কোর লক্ষ্যবস্তু ধ্বংস করতে ৮০ থেকে ৯০% ড্রোনের ব্যবহার করছে কিয়েভ। এছাড়া লড়াইয়ের ময়দানে থাকা সেনাদের কাছে গোলাবারুদ সহ অন্যান্য যুদ্ধরসদ পৌঁছে দিতে কাজে লাগানো হচ্ছে কয়েক হাজার চালকবিহীন স্থলযান, যা 2024 সালের তুলনায় অনেক বেশি। ну, зараз там, до 10-15 кілометрів вже там, практично неможливо знаходитися десь в відкритому, там, 10 кілометрів взагалі, там, до 15 ще. প্রযুক্তির কল্যাণে লড়াই এগিয়ে নিতে প্রয়োজনীয়তা বেড়েছে স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইসের। যুক্ত করা হচ্ছে ইলন মাস্কের স্টারলিং নেটওয়ার্ক ডিভাইস, যা এখন ফ্রন্টলাইনের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগের হাতিয়ার হয়ে উঠেছে। এরই মধ্যে প্রায় 30,000 স্টারলিং ডিভাইস স্থাপনে পোল্যান্ড খরচ বহন করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এই সহকর্মী। Тому для нас дуже важливо, щоб цей проект продовжився. Ми комунікуємо з колегами. Я впевнений, що все буде добре. Росіяни збільшили рейндж дронів на оптоволокні, ми також збільшуємо, а вони почали використовувати там FPV з більшою рамою, які також літають вже там на більшу дистанцію. পাল্টা আক্রমণে ইউক্রেন চালকবিহীন স্থলযান ইউএভি এবং ড্রোন সক্ষমতা বাড়ানোয় সীমান্ত লাগোয়া রুশ বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইউএভি প্রতিরোধী জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বেলগোরিদের এই চিত্র তারই আভাস দিচ্ছে। Мы очень благодарны, что ее устанавливают. Это прежде всего безопасность наших деток, наших родителей, сотрудников детского сада. Установка сейчас происходит по всему периметру детского сада. Относимся мы к этой... ইউক্রেনের ড্রোন হামলা থেকে সুরক্ষায় প্রতিরক্ষামূলক জাল স্থাপনে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক সুবিধামূলক স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রায় ৫ লাখ বর্গমিটার প্রতিরক্ষামূলক জাল কেনা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।